জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয়। শুরু হচ্ছে প্রতিদিনের মতো জ্যোতিষ অনুষ্ঠান। এই একই সময় দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখে আসছেন। লাইভ ইন ফোন অনুষ্ঠান, অবশ্যই ফোন করবেন। অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু ব্যবসায় মন্দা ভাব কাটিয়ে উঠবেন কি করে। যে কোনো ব্যবসায় দুটো থেকে তিনটে জিনিস হয়। একটা হচ্ছে সেল ডাউন হয়, একদম কেনা বেচা নেই। আর স্বাভাবিক যে কেনা বেচাটা হয় সেই কেনা বেচাটার ক্ষেত্রে সেল ফ্লাকচুয়েশন হয়, অর্থাৎ ওঠানামা করে, এবং তার সাথে অর্থনীতি জড়িত, তার সাথে আবার সংসারও জড়িত। অতএব যারা ব্যবসায়িক জীবিকা সাথে যুক্ত, ব্যবসা করে সংসার যাত্রা নির্বাহ করেন, তাদের ক্ষেত্রে মন্দা ভাব যখন থাকবেন কিভাবে কাটিয়ে উঠবেন। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির রাশিচক্র বিচার সবসময় যে প্রয়োজন আছে তা নয়। যার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নেই, রাশিচক্র নেই, তাদের কিভাবে বিচার হবে। সেক্ষেত্রে চার্টটা আগে দেখুন ভালো করে। এটি একটি তান্ত্রিক প্রয়োগ, তন্ত্রোক্ত প্রয়োগ। এই চার্ট কার্যালয়ের নাম, অর্থাৎ আপনার দোকান বা যে ব্যবসায়িক প্রতিষ্ঠান তার নাম চার্ট তৈরি করে সংখ্যাত্মক বাণিজ্য বৃদ্ধিকার যন্ত্রায় নমঃ এই মন্ত্রে তান্ত্রিক প্রয়োগ করতে হবে। একদম ক্রিয়া করে সেই ক্রিয়ার কবচ এবং যন্ত্রম ধারণ করতে হবে। তার সঙ্গে যে যন্ত্রটি দেখালাম ওটি দোকানের ক্যাশ বাক্সে রাখতে হবে। ক্যাশ বাক্সে রাখলে ধীরে 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 আপনার সেলটা বাড়তে থাকবে। এই প্রয়োগটা অত্যন্ত গুহ্য এবং গুরুত্বপূর্ণ প্রয়োগ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন দুটো ফোন, মানে দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। প্রতি শুক্রবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত নিজ গৃহ রহরা, খড়দা স্টেশন থেকে 10 মিনিট। প্রতি শনিবার ভাগ্যলোক শোভাবাজার মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে 8টা। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম 2004 30/7 আর সন্ধ্যা 2030/7/2004, টাইম সন্ধ্যা 7:07। কোথায়? বর্তমানে দেবগ্রাম। বলুন কি জানতে চাইছেন। ছেলের সম্বন্ধে জানতে চাই। কি জানতে চাইছেন? দুটো প্রশ্ন করতে পারবেন। দুটো। ছেলে কি করছে বলুন। আচ্ছা, বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে। সেমিস্টারের রেজাল্ট ভালো হবে, বিটেক কমপ্লিট করে বেরোবে এবং ক্যাম্পাসিং থেকে চাকরি পাওয়ার সুযোগ আছে মারাত্মক। রাশির চতুর্থে রাহু আছে, আর জন্মকালীন লগ্নের সপ্তমে মঙ্গল আছে। মাঙ্গলিক, সেটা অনেক পরের চ্যাপ্টার। এই মুহূর্তে যেটা কেরিয়ারের প্রশ্ন করেছেন, সেক্ষেত্রে বিটেকটা কমপ্লিট করবে। সচেষ্ট হলে উচ্চশিক্ষার যোগ্য আছে এবং 24 থেকে 26 বছরের মধ্যে কর্মযোগ এবং চাকরি পাবে। হ্যাঁ, স্যার আমি যেটা মেকানিক্যাল নিয়ে ভর্তি করেছি ওই লাইনটা আমি ঠিকই দিয়েছি তো? শুনুন, আপনি দেননি, ওর অদৃষ্টে যেটা ছিল সেটা সেইভাবেই এগিয়েছে। আমরা কিছু করি না, গ্রহ হচ্ছে ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। ঠিকই লাইন আছে, যে কোনো লাইনেই প্রতিষ্ঠা সে পেতে পারে যদি সে একাগ্রভাবে সচেষ্টভাবে এগোয়, কোনো অসুবিধা নেই। মাথায় রাখতে হবে ওর কিন্তু রাহুটা চতুর্থে, অর্থাৎ চতুর্থে রাহুটার প্রতিকার করবেন। মঙ্গলটা নিজ ক্ষেত্রে, মেকানিক্যালটাকে অপারেট করে মঙ্গল, চতুর্থপতি নিজ ক্ষেত্রে অবস্থান করলে সমস্যা হতে পারে এবং পরবর্তীকালে চতুর্থে রাহু মঙ্গল লগ্নদিষ্ট, সেখান থেকে পথ দুর্ঘটনা বা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। হ্যাঁ, এখন কিচ্ছু সমস্যা নেই, এখন শুধু পড়াশোনার কেরিয়ারটাকে নিয়ে ফোকাস করুন, ভালোভাবে এগোক, সেমিস্টারগুলোতে ভালো রেজাল্ট করতে পারবেন। ধন্যবাদ।
লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আমার অনুষ্ঠান মানেই ফোনের ঝড়, সেটা খুব ভালো জানেন। জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। দুটো প্রশ্নটা দুটো, কারণ লাইভ ইন ফোন সবসময়ই হচ্ছে। আজকে না পাবেন কাল পাবেন, কাল না পাবেন পরশু পাবেন। শুক্রবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা নিজ গৃহ রহরা। শনিবার শোভাবাজার মেট্রো 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে 8টা। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, কালীঘাট চৈতন্য ইনস্টিটিউশনের উল্টো দিকে প্রতাপাদিত্য রোড। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। নমস্কার। বলুন। আমার নাতির সম্বন্ধে একটু জানতে। ডেট অফ বার্থ, টাইম 24/4/2016। 24/4/2016। টাইম 11টা সকাল, 11টা 28 জন্ম, 28 মিনিট। টাইম বলুন। 11টা 28। কি জানতে চাইছেন বলুন। বৃশ্চিক রাশি আপনার নাতির। শরীরটা কেমন যাবে, পড়াশোনা হবে? পড়াশোনা হবে। শরীরটা হচ্ছে এই মুহূর্তে ধাইয়া চলছে, এইটা মাথায় রাখতে হবে। আর চন্দ্রটা জন্মকালীন নিচস্থ এবং শনি যুক্ত, একে 20 যোগ বলে। ওই 20 যোগের প্রতিকার না করলে কিন্তু শরীরটা মাঝে মাঝেই ভোগাবে, এবং সর্দি কাশির ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে, এবং ব্রঙ্কাইল প্রবলেম হতে পারে। এই জায়গাটাকে ঠিক করে দিলে আর ক্রোধটাও ট্যাকেল হয়ে যাবে। বৃশ্চিক রাশির ক্রোধ থাকে, টেম্পারামেন্টটা খারাপ থাকলে পরে এডুকেশনের ক্ষেত্রে সেটা প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, চিন্তার কিচ্ছু নেই। ওই 20 অবশ্যই পড়াশোনা হবে, ভবিষ্যৎ ভালো হবে। আপনি 20 যোগটার প্রতিকার করবার ব্যবস্থা করুন। হ্যাঁ, লাইফ প্ল্যান নিয়ে কোনো ভয়ের কিছু নেই। শুধু মনে রাখবেন শনি, মঙ্গল, বক্রী এবং চন্দ্রযুক্ত, এবং সেইটা ওল লগ্নের ক্ষেত্রে 5th হাউস, সেক্ষেত্রে লিভার বা পেটে বড় ধরনের সমস্যা আসতে পারে। আগে থেকে যদি প্রতিকার করা থাকে তাহলে খুব বড় ব্যাধিতে আপনাকে নাতিকে নিয়ে সমস্যায় পড়তে হবে না। হ্যাঁ, নমস্কার। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। কালীঘাট প্রতি সোমবার দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা। প্রতি শনিবার ভাগ্যলোক শোভাবাজার মেট্রো 1 নম্বর গেটের বিপরীতে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। আর প্রতি শুক্রবার, প্রতি বুধবার, প্রতি রবিবার নিজ গৃহ রহরা, খড়দা স্টেশন থেকে 10 মিনিট। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যে আলোচনাটাই ছিলাম, ব্যবসা মন্দা গেলে, ফ্লাকচুয়েটিং অফ ফিনান্স, সেল ডাউন থাকলে সেক্ষেত্রে কি প্রয়োগ করব আমরা, সেটারই আলোচনা। হ্যালো হ্যালো, বলুন। আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইম 11 আগস্ট 2002। 11ই আগস্ট 2002। সকাল 7:09, কলকাতা। কি জানতে চাইছেন? কেরিয়ার নিয়ে। কি বলুন, কেরিয়ার কি? মানে আমি এই মুহূর্তে মানে কলেজ আর কি কমপ্লিট করেছি, ঠিক আছে, মিডিয়া সায়েন্স নিয়ে। এখন কোনো চাকরি বাকরি আর কি নভেম্বর 2000, এখন তোমার দশমে মঙ্গল বৃহস্পতি অবস্থান করছে, ভালো যোগ। নভেম্বর 2024 থেকে ভালো এই মিডিয়া সায়েন্স নিয়ে যে কমপ্লিট করেছো সেই ওরিয়েন্টেড জবের যোগাযোগটা হবে। 25 সালের এপ্রিল অবধি যোগাযোগটা খুব ভালো থাকবে, এই স্প্যানে চাকরি পাবে, এবং পরবর্তীকালে সংস্থাগত পরিবর্তন, আরো বেটার জব, সেই সুযোগ অবশ্যই আছে। আর কিছু প্রশ্ন আছে আমার। বলো। আমার না একটা সাবজেক্টে না, প্রথম হচ্ছে তোমার লগ্নের সাপেক্ষে রাজ্যকারক গ্রহ নিচস্থ, ওই জায়গাটাকে প্রতিকার করতে হবে। যেটায় সাপ্লি আছে সেই সাপ্লিটা ঠিক হয়ে যাবে। এবং চতুর্থ নবমপতি দ্বাদশে অবস্থান করছে, মঙ্গলটার প্রতিকার করা ভীষণ দরকার, আর বুধটার প্রতিকার দরকার। হ্যাঁ, বললাম নভেম্বর থেকে ভালো সময়, ডিসেম্বরে সাপ্লিটা যাতে না আটকায় তার ব্যবস্থা করতে হবে। তুমি কোথায় থাকো? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি
ম্যান্টন, বেহালা ম্যান্টন। কোনো অসুবিধা নেই, তুমি কালীঘাটে একবার এসে দেখা করো, ঠিক আছে? সাপ্লিটা নিয়ে আরো ডিটেল আলোচনা করে যাতে ওটা আটকাতে পারো এবং ভবিষ্যৎটা আরো। কোনো অসুবিধা নেই, ওটা একদম ঠিক হয়ে যাবে। তুমি সোমবার দিন কালীঘাট দুপুর 1টা থেকে 7টা। হ্যাঁ, আচ্ছা। আমার নিয়ম হচ্ছে যেখানে যেদিন চেম্বার তার আগের দিন বুকিং, অর্থাৎ আজকে নিজ গৃহ রহরাতে বুকিং, শনিবার দিন শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা এবং বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। যেখানে যখন বুকিং করবেন ঠিক তার আগের দিন বুকিং করবেন, অর্থাৎ যেদিন যেখানে চেম্বার তার আগের দিন বুকিং করবেন। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে, যার যখন যেরকম সময় সেই সময় অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র এবং বেদান্তের। অফলাইন অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে। আরো ডিটেল তথ্য যদি জানতে হয় তাহলে বুকিং নম্বরে ফোন করে বুকিং করবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, এন্ড ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ এবং সৃষ্টি টিভির পেজটা লিংক করে নিলে সমস্ত অনুষ্ঠানগুলো মোবাইলে দেখতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যে আলোচনাটাই ছিলাম, একটু তান্ত্রিক প্রয়োগের রাশিচক্রটা দেখুন। ব্যবসায় মন্দা ভাবটা মানে হচ্ছে জেনারেল যে সেলটা ছিল সেই সেলটা নেই বা একদম সেলটা ডাউন। সেক্ষেত্রে এই যে চার্ট, এটা অত্যন্ত গুহ্য এবং গুরুত্বপূর্ণ। ওপরে দেখবেন লেখা আছে কার্যালয়ের নাম, অর্থাৎ দোকান বা প্রতিষ্ঠানের নাম, এবং এই ছকটার ওপরে তন্ত্রোক্ত প্রয়োগ করে সেই কবচ যন্ত্র ধারণ করলে আপনার সেলটা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং আর্থিক দুরবস্থা বা আর্থিক অবস্থাটার যে অবনতি হয়েছিল সেখান থেকে আস্তে আস্তে আপনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন। আমার নিজ গৃহ বাসভবনে বামাকালী প্রতিষ্ঠিত, শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব আমার গুরু। একটু লক্ষ্য করুন ছবিটা, মাঝখানে গুরু, গোবিন্দ এবং শিব। আপনারা কি করেন, কৃষ্ণ আর শিব আলাদা করে ফেলেন। নাম অপরাধের একটি মূল অপরাধ বিষ্ণু এবং শিব পার্থক্য করা। যিনি গোবিন্দ রূপে তুলসী নেন, তিনি শিব রূপে শ্রাবণ মাসে আবার বেলপাতা নেন। এত জটিলতায় না গিয়ে গুরুই বিষ্ণু, গুরুই ব্রহ্মা প্রণব মন্ত্রের মধ্যে বলেছে, কিন্তু আমরা নানা দেব দেবীতে জর্জরিত, অদ্বৈত চেতনা থেকে দূরে সরে গিয়ে গ্রহপীড়ার সঙ্গে যে যুদ্ধ, গ্রহপীড়া মানেই প্রারব্ধ কর্মের ফল। ওই যুদ্ধ অত সহজে জেতা যায় না। ওই যুদ্ধে জিততে গেলে, ওই যুদ্ধ করে সংসারে শান্তি পেতে গেলে শ্রী ভগবানের চরণে আত্মনিবেদন করতে হয় এবং সেটা অবিরাম নাম জপ ছাড়া সম্ভব না। মনে হচ্ছে যে আমি সব ভগবানের কাছে আত্মসমর্পণ করেছি, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সবসময় অহংকার এবং আমিত্ব এসে গ্রাস করছে। এবং ওই যে গ্রাসটা করছে ওটাও গত জন্মের কর্মফলের জন্য। সবাই আমিত্ব ত্যাগ করতে পারে না, তাহলে তো এত সহজ হয়ে যেত জিনিসটা। সেই জন্য কলিকালে দুটো পথ, তন্ত্র আর নাম, এর বাইরে কোনো পথ নেই। আর তন্ত্রের কোন পথ? বামাচারী পথ, অর্থাৎ বীরাচার এবং কৌলাচার। ওই পথ দিয়েই প্রতিকার একমাত্র আপনার যে কোনো সমস্যার সমাধান থেকে মুক্তি দিতে পারে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শুক্রবার নিজ গৃহ মন্দির রহরাতে দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা। শনিবার শোভাবাজার মেট্রো 1 নম্বর গেটের উল্টো দিকে বিকেল সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। কালীঘাট প্রতি সোমবার দুপুর 1টা সন্ধ্যা 7টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দানে দুপুর 2টো থেকে 5টা। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। এছাড়া বুধ এবং রবি এই দুটি বারে নিজ গৃহ মন্দির
দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1000 পৃষ্ঠার একটি বই। মা বাবা তার সন্তানের সমস্ত কিছু এই লাইভ হরোস্কোপে জানতে পারবেন। তার অর্থনীতি, তার শিক্ষা, তার পরমায়ু, তার স্বাস্থ্য, তার বিবাহ, বিবাহের পর সন্তান সন্ততি, মা বাবার সঙ্গে সম্পর্ক, কঠিন রোগ ব্যাধি, সমস্ত তথ্যগুলোর মধ্যে রয়েছে। যে বইগুলো কালেক্ট করবেন, বাস্তু মঙ্গল, বাস্তু নিয়ে প্রচুর প্রশ্ন মানুষের, সমস্ত সমস্যার সমাধান বাস্তু, সম্মোহনতন্ত্র এবং রোগ জ্যোতিষের জন্য অ্যাস্ট্রোপ্যাথি। আর গৃহস্থের টোটকা তো খুব পুরনো বই, প্রত্যেকের ঘরে ঘরে প্রায় আছে। এই বইগুলো সমস্ত চেম্বারে অবশ্যই পাবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। যখন যার যেখানে প্রয়োজন, যারা জেলায় আছেন, বাইরে আছেন, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত রয়েছেন, আসতে পারছেন না চেম্বারে, তাদের জন্য অনলাইন বুকিং নাম্বারে ফোন করে কনসালটেশন টাইমটা ঠিক করে নেবেন। আর যে চেম্বারে যখনই বুকিং করবেন তার আগের দিন বুকিং করবেন। আর অনলাইন ক্লাস চলছে। কি ক্লাস? ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র, বেদান্ত। বেদান্ত তন্ত্রেরই একটি অঙ্গ। আর ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি খুব ভালো করে গুরুর কাছে বসে না শিখলে সে সেই সাবজেক্টটা কোনদিন রপ্ত করতে পারবে না। এটা মাথায় রাখতে হবে। যে আলোচনাটাই ছিলাম, ব্যবসা মন্দা ভাব কাটিয়ে উঠতে গেলে কি করতে হবে। প্রথম হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির সপ্তম এবং একাদশ খুব গুরুত্বপূর্ণ ভাব। একটা হচ্ছে ব্যবসা, একটা হচ্ছে আয়। ব্যবসা করেই মানুষ আয়ের জন্য। আয়টার সঙ্গে সেল তার রিলেশন আছে। সেলটা ডাউন থাকলে তার আয় হতে পারে না। সেক্ষেত্রে এই তান্ত্রিক প্রয়োগটি করতে হবে। ভালো করে চার্টটা দেখুন। কার্যালয়ের নাম, এই যন্ত্রের ওপর তন্ত্রোক্ত ক্রিয়া করে সংখ্যাত্মক বাণিজ্য বৃদ্ধিকারক যন্ত্রায় নমো, এই মন্ত্রে সেটি ক্রিয়া করে কবচ এবং যন্ত্র ধারণ করতে হবে। কবচটা ধারণ করবেন, যন্ত্রটা দোকানের ক্যাশ বাক্সে রাখবেন। ধীরে 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 দেখবেন ব্যবসায়িক সেলটা অত্যন্ত ভালো জায়গায় এসে আপনার যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল ব্যবসাটা, সেটা কাটিয়ে উঠবে। এছাড়া প্রতিদিন অমাবস্যায়, প্রতিটি অমাবস্যায় পারলে 16টা অমাবস্যা করবেন, একটা ডালিম গাছের ডাল নেবেন এবং সাদা কাগজের উপর অষ্টগন্ধা, দোকানে পাওয়া যায়, দশকর্মাতে পাওয়া যায়, অষ্টগন্ধার যে কালি, সেইটি দিয়ে ডালিম গাছের ডালটার উপর রেখে একটা লাল কাপড়ে দোকানে যে লক্ষ্মী গণেশ থাকে সেখানে স্থাপন করবে। মন্দা ভাব ব্যবসায় কাটিয়ে উঠবে। হ্যালো হ্যালো হ্যালো, টেলিভিশনের সাউন্ডটা একটু মিউট করুন। বলুন। হ্যাঁ, বলছি আমার মেয়ের সম্বন্ধে একটু জানার জন্য। বলুন বলুন। ডেট অফ বার্থ, টাইম? 16 মে 2005 সকাল 11টা থেকে 12টার মধ্যে। 16/2 16 মে 16/5/2005। টাইম? টাইম ওই 11টা থেকে 5টার মধ্যে। 11টা, সকাল 11টা থেকে বিকেল 5টা? না না, 11টা থেকে 12টার মধ্যে। আচ্ছা আচ্ছা, বলুন কি জানতে চাইছেন। সাউন্ডটা কমান, সাউন্ডটা টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন। আপনি সাউন্ডটা টেলিভিশনে মিউট করুন। টেলিভিশনের সাউন্ডটা মিউট করেননি আপনি? টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন। টেলিভিশনের সাউন্ডটা মিউট করেছেন? বলুন এবারে। আমার মেয়ের নিজের পরীক্ষার জন্য খুব চেষ্টা করছে। হ্যাঁ, মানে কোন ক্লাসে পড়ে আপনার মেয়ে? নিজের পরীক্ষা দেওয়ার জন্য, মানে
ডাক্তারে মানে বেশ বেশ বেশ, বলুন এখন চান্স পাবে কিনা? হ্যাঁ মানে হবে কিনা, চান্স পাবে কিনা, ওর যে মেধা রয়েছে তাতে যা রাশিচক্রের অবস্থান তাতে নিটে চান্স পেতে পারে। র্যাঙ্কটা হয়তো খুব ভালো হবে না। কবে পরীক্ষাটা আছে? নিটে চান্স পেতে গেলে মঙ্গল এবং শনি আর বৃহস্পতি এই তিনটি গ্রহের অবস্থান ঠিক করতে হবে। ওর কর্কট লগ্নের বৃহস্পতিটা ভাগ্যপতি, সেটা রেট্রোগ্রেড থাকলে না ভালো র্যাঙ্কটা আসতে চাইবে না, সেটার প্রতিকারের ব্যবস্থা করুন, অবশ্যই ও চান্স পাবে এবং ডাক্তারি পথে এগোতে পারবে। অবশ্যই আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। টেলিভিশনের সাউন্ডটা মিউট করে টেলিফোনটা করবে। প্রতি শুক্রবার নিজ গৃহ রহরাতে চেম্বার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা। প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা। আর প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে দুপুর 2টো থেকে বিকেল 5টা। আর প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলির দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ সৃষ্টি টিভি এবং পণ্ডিত শ্রী অর্পণের পেজটা লিঙ্ক শেয়ার করবেন। লিঙ্ক করে নিলেই এই অনুষ্ঠানটার সময় যে আপনি সামনেই থাকবেন এমন কোনো কথা নেই, আপনি ব্যস্ত থাকতে পারেন, আপনি মোবাইলেই দেখতে পারবেন। আর অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। যারা ব্যস্ত, দূরে থাকেন, রাজ্যের বাইরে থাকেন, বিদেশে থাকেন, তাদের সকলের জন্য অনলাইন কনসালটেশন আছে। তার নিয়মটা বুকিং নম্বরে ফোন করে জেনে নেবেন। আর নিজ গৃহ মন্দিরে তন্ত্রের বিরাচার পদ্ধতিতে গ্রহ পীড়ায় যারা অত্যন্ত কষ্ট পাচ্ছেন, বিভিন্ন সমস্যা, সেক্ষেত্রে তন্ত্রের বিরাচার পদ্ধতিতে বাস্তুদোষ নাশ, সাড়ে-সাতি, গ্রহণ দোষ, কালসর্প, পড়াশোনায় অমনোযোগী, দাম্পত্য অশান্তি, সন্তান নিঃসন্তানের যোগ, বিভিন্ন রকমের যে সমস্যা, আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তিতে, পর্বাহে যে কোনো শাস্ত্রীয় ক্রিয়া, তন্ত্রের ক্রিয়ার জন্য আপনি যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারেন। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা।